আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জালিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এনেছেন, সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এই শ্রেষ্ঠত্ব প্রদানের স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত হচ্ছি আমরা। তা আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে এনে দুটা গুণ দান করেছেন, একটা দেহ গুণ আর একটা হলো আত্মা গুণ। এই দেহ এবং আত্মা দুটা একত্রিত হয়ে এক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটা এলেম খরচ করে দিয়েছেন। একটা হলো এলমুল জাহের আর একটা হলো এলমুল বাতিন। একটা হলো এলমুল লিসান, একটা হলো এলমুল কলব। এই দুটা এলেম আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই দুটা এলেম আমাদেরকে অর্জন করতে হবে মুহাক্কিক হওয়ার জন্য। প্রত্যেককেই আমাদেরকে মুহাক্কিক হয়ে তারপরে কবরে যেতে হবে। আর আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আল্লাহ আমাদের প্রতি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এত বড় একজন মহান মসজিদের দরবারের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যেখানে আমরা দুটো এলেমই লাভ করতে পারছি। এলমুল লিসান যেখানে পাচ্ছি, এলমুল কলব সেখানে পাচ্ছি। এই দুটা এলেমের সাথে সম্পৃক্ত হয়ে এই মুহাক্কিক হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইটাকে যদি আমরা ধরে রাখতে পারি, কোনো দিকে না তাকাই, যদি নিজের দিকে তাকাই, নিজের দিকে দেখি, নিজের দোষ গুণের দিকে দেখি, তাহলে আমরা পবিত্র থাকতে পারবো। না হলে আমাদের থাকা সম্ভব হবে না। অন্যের দিকে তাকানোর কোনো সুযোগ আমাদের নেই, অন্যের দিকে তাকাবার কোনো সুযোগ নেই। আল্লাহ অন্যের দিকে তাকাতে বলেন নেই, আল্লাহ বলেছেন আমাদের নিজেদের নফসের দিকে তাকাতে। আমাদের অবয়বটাই তো আমাদের নফস, এদিকেই তো আমাদের খেয়াল করতে হবে। এই অবয়বটা আমাদেরকে কে দান করেছেন, কে এত সুন্দর করে দান করেছেন, সেদিকেই তো আমাদেরকে খেয়াল করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি রবের সন্ধান আমরা চাই, তাহলে আমাদের এই নিজেদের অবয়বের দিকে, আমাদের নিজেদের নফসের দিকে আল্লাহ খেয়াল করতে বলছেন। তোমরা নিজেদের নফসের দিকে খেয়াল করো। যদি তোমাদের দিকে খেয়াল করো, অন্যের দিকে খেয়াল না করো, তাহলে অবশ্যই তোমাকে অহংবোধ কখনো স্পর্শ করতে পারবে না, অহমিকা কখনো স্পর্শ করতে পারবে না। এই অহমিকা আর অহংবোধের কারণেই তো আজকে শয়তান বিতাড়িত হয়ে গেছে। আজকে আপনার আমার পিছনে মেহনত করে আমাকেও অহংবোধের মধ্যে, অহমিকার মধ্যে ঠেলে দিয়ে তারপরে ধ্বংস করে কবরে নিয়ে যাচ্ছে। আজকে মহান মুর্শিদ আমাদেরকে সেই ইলম দিয়ে গেছেন যে আমরা ওই অহমিকা থেকে, অহংবোধ থেকে, রিয়া থেকে, হিংসা থেকে, গীবত থেকে এবং শিকায়ত থেকে আমরা বাঁচতে পারি। যদি তরিকাও করি আর ওই অহংবোধও সাথে রাখি, তাহলে এই তরিকা করে কি হবে? কি পবিত্রতা অর্জন করে আমরা কবরে যেতে পারবো? কোন মুর্শিদের কাছে এসে আমরা এরকম করতে পারি? তাহলে অবশ্যই আমাদের
মহান মুর্শিদের মর্যাদার ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিটা আমাদের করা যাবে না। তিনি আমাদেরকে সূক্ষ্ম থেকে প্রকাশ্য যত ইলম দান করেছেন সমস্ত কিছুই আমাদেরকে পবিত্র করে দিয়েছেন। একজন পবিত্রতার স্তর পর্যন্ত, সর্বশেষ স্তর পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছেন। যদি আমরা ইহাকে ধরে রাখতে না পারি, তার কথাগুলো মেনে নিতে না পারি, তার চরিত্রকে নিজের চরিত্রে বাস্তবায়ন করে নিতে না পারি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমাদের সকলকেই সাবধান হওয়া উচিত। তার চরিত্রের সঙ্গে যদি আমরা চরিত্র রাখতে চাই, তার শরীয়তের সাথে সম্পৃক্ত আমাদের একাকার হতে হবে, এক হয়ে থাকতে হবে। তার কথার সাথে, কাজের সাথে, চলা চরিত্রের সাথে, সমস্ত কিছুর সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। যদি থাকতে পারি তাহলে আমার নিজের সংশোধন, নিজের সংশোধিত যেমন হব, তেমন অন্যকে সংশোধন করা আমাদের দ্বারা সম্ভব হতে পারে। আমাদের এই জন্য নিজেদের দিকে তাকাতে হবে। বলা হয়েছে তাকানো উচিত কোন দিকে? নিজের দিকে তাকাও, নিজেকে ছাড়ো, নিজেকে ছেড়ে অগ্রসর হও। যদি নিজেকে ছেড়ে আমরা অগ্রসর হতে পারি, তাহলে অশেষ শান্তি অবশ্যই আমাদের মধ্যে আসতে হবে, অবশ্যই আসবে। অবশ্যই আমাদের নফস আমাদেরকে কখনো পার্থক্য সৃষ্টি করাতে পারবে না। কিন্তু আসলে আমরা তো নিজের দিকে তাকাই না, নিজের মধ্যে ফিরে আসি। সময় আছে আমরা নিজের মধ্যে ফিরে আসি। আমরা কখনো কাউকে কখনো পার্থক্য সৃষ্টি না করি, আলাদা না করি, কারোর গুনাহের দিকে না তাকাই, নিজের গুনাহের দিকে তাকাই। নিজের দিকে তাকানো শিখি আমরা। আমাদের মুর্শিদ কখনোই এরূপ ছিলেন না। যে রূপ গুণগুলো আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে, একে অপরকে এদিক থেকে ওদিকে ঠেলি, ওদিক থেকে ওদিকে ঠেলি, এই যে বিচ্ছেদ, এই বিচ্ছেদ থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা সবাই একখান থেকে আমরা সবাই ফয়েজ লাভ করি, একই ধারায় প্রবাহিত হতে হবে। কেন ভিন্ন ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে? এক গুণ থেকে তো পেয়েছেন, এক গুণ থেকে তো আমরা পেয়েছি সবাই। একই ধারার মধ্যে কেন চলতে পারছি না? ভিন্ন ভিন্ন ধারা প্রস্তুত করছি কেন? কোন গুণ এসে আমাদেরকে ধোঁকা দিচ্ছে? সেই গুণের সাথেই তো আমাদেরকে জেহাদ দিয়ে গেছেন মুর্শিদ। আর সেই গুণের সাথে জেহাদ করেই আমাদেরকে অবশ্যই ফিরে থাকতে হবে। কোনো দিকে তাকাবার সুযোগ নেই। আমরা মহান মুর্শিদের দিকে তাকিয়ে থাকি, অবশ্যই তেনার চরিত্র যদি আমাদের চরিত্রের মধ্যে অবশ্যই যদি থেকে থাকে, তাহলে কোনো দিন আমাদের পথভ্রষ্টতা আসবে না, আমরা পথভ্রষ্ট হব না। সাহাবা আজমাইনগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একত্রিত ছিলেন, একাকার ছিলেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করে গেছেন, দেখিয়ে গেছেন সাহাবীদেরকে, দেখিয়ে গেছেন নিজেকে। আজকে আমাদের মহান মুর্শিদ সেই শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই ইলম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই গুণ শিক্ষা দিয়ে গেছেন। ইলমে শরীয়তের সঙ্গে যেমন শিক্ষা দিয়ে গেছেন, ইলমে হকিকতের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত করে গেছেন, এক করে গেছেন, একাকার করে গেছেন, আমাদের ধ্বংসের জন্য না। এই জন্য আমাদের কোনো দিকে তাকাবার কোনো সুযোগ নেই, নিজের দিকে আমরা তাকাই। যদি আমরা নিজের দিকে খেয়াল করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সন্তুষ্টি আমাদের প্রতি থাকবে। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করে পৃথিবীতে এনেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদত ভিন্ন অন্য কিছুর জন্য তোমাদেরকে পৃথিবীতে আনি নেই। তাহলে আমাদের ইবাদত যদি আল্লাহর ইবাদত হতে হয়, যদি আল্লাহ আমাদের ইবাদত যদি আমাদেরকে কবুল করেন, তাহলে আল্লাহর সঙ্গে যদি আমরা এক হয়ে থাকতে চাই, তাহলে আমাদেরকে মুর্শিদ যে ইলম দিয়ে গেছেন, যে জ্ঞান দিয়ে গেছেন, এই জ্ঞানের সাথে আমরা সম্পৃক্ত হয়ে, এক হয়ে, একাকার হয়ে, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক হয়ে যাই, এক হয়ে থাকি, তাহলে আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি আসবে, অবশ্যই আসতে হবে। সেই সন্তুষ্টির পথেই আমাদেরকে মুর্শিদ রেখে গেছেন।
আর ওই পথ ধরে আমাদেরকে চলতে হবে, ওই পথ ধরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ওই পথ ধরে থাকতে পারি। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।